সত্যি বলতে কি বন্ধু, বুঝতে পারছ, এদেশে শুধু টাকা আর টাকা, বুঝতে পারছ? ডাইনে গেলে টাকা, বামে গেলে টাকা, পিছনে গেলে টাকা, সামনে গেলে টাকা। এত টাকা যে বুঝছি খরচ করার মতন জায়গা নাই, বুঝছি শুধু সুখ আর সুখ। তো লাস্ট পদ্ধতি বন্ধু ধরে একটা কথা বলতে চাই, লাস্ট একটা প্রবাসী 5 বছর 10 বছর 15 বছর পরে বিদেশ করে যাওয়ার পরে প্রবাসীদের একটা প্রশ্ন করি যাইয়া যে ভাই বিদেশ কেমন, বিদেশ দেখতে কেমন, বিদেশ কি আসলে কষ্ট আছে নাকি সুখ আর সুখ? এক একটা প্রবাসী এক একটা রিয়াল, এক একটা ডলার, এক একটা দেড়াম কামাইতে যে কই ফুটা রক্ত পানি করতে হয় শুধু এক একটা প্রবাসী জানবো। তোরা বাংলাদেশে বৈশা বুঝতে পারবি না। তো বন্ধু, তোর কাছে যদি এরকম মনে হয় বিদেশ আস, দেখ বিদেশ কত সুখ। আরে সুখ রে সুখ, কত সুখ। দিনের বেলা ফাঁক করে তো এল হ্যাঁ বুঝস না, বাড়ির তো মার হাতে রান্না খাও, কেমনে বুঝবা প্রবাস কি জিনিস? একদিন প্রবাসে আসো তাহলে বুঝতে পারবা প্রবাস কি জিনিস। শুধু সুখ আর সুখ, মানে কষ্ট জিনিসটাই নেই। মানে প্রবাসে কষ্ট জিনিস নেই, শুধু টাকা আর টাকা, বুঝছিস? কত টাকা যে উড়াম কোন দিকটা বুঝা পাই না। তো এতটুকু বলার। তো আশা করি আমার বন্ধু তুমি তোমার উত্তর পেয়ে গেছো যে আমরা প্রবাসীরা কেমন আছি। একদম ভরপুর সুখে আছি, কোনো কষ্ট নাই আমাদের জীবনে। আমাদের জীবনে কষ্ট বলতে কোনো শব্দই নাই সুখ ছাড়া, বুঝতে পারছো? বহুত সুখে আছি। তো আসো প্রবাসে, আসলে বুঝতে পারবা সুখ কি রেখো, কষ্ট কি রেখো। আর আপন জনদের মায়ের থেকে বঞ্চিত হওয়া যে কি জিনিস, সেটা যে টাকা পয়সা কিনা জানা বন্ধু, হয়তো তুমি এখনো বুঝো নাই, এখনো মা বাবার আন্ডারে আছো তাই বুঝো না। বাহিরে আসো, কর্মজীবনে আসো, তাহলে বুঝতে পারবা মা বাবার অভাব কি, মা বাবার আদরের অভাব কি, আপন জনদের অভাব কি। শুধু টাকাই সবকিছু না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।